الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي هريرة رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. कलाम जिंदा कुरान हकीम हिकमतो गया नसतो कदीर जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरन अफहामुर रिजाली बका कुरान कलामुल्लाह बशोनो कदीमस्ती नुईनो बुलबुला भुला जाए ना कि माहे रमज़ानेर स्मृति भुलबना भुला যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে কার হয়েছে যারা গমন
रहमत बरकत नाजातेर मास জালাও আমলের বাতি রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে যার হয়েছে যারা গমন রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের বাতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটি মাস পবিত্র মাহে রমজানে লালপুর কোরআন রেদানুল আদর্শ সুন্নি মাদ্রাসায় সাপ্তাহিক তালিমে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই আসমানের মালিক জমিনের মালিক সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাসে যে মাসটা সকল মাসের শ্রেষ্ঠ মাস মাহে রমজান মাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবী দান করেছেন সুবহানাল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া মানে শ্রেষ্ঠ নবী নবী শ্রেষ্ঠ নবী আমরা পাইছি এইজন্য আমরা শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ কারণ এমন এক নবী পাইছি যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন যে নবীর উপরে একবার দরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টি নেক লিখে দেয় সুবহানাল্লাহ পাঁচটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন সুবহানাল্লাহ যেন আল্লাহ নবী হাদিসে বলছেন ইন্না দুআই মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিন্না শাইউন হাত্তা তুসাল্লি আলা নবী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম যে দোয়ার মধ্যে আপনার আমার নবীর নাম নেওয়া হয় সেই দোয়া আকাশে পৌঁছানো ঝুলে থাকে শূন্যস্থানে ঝুলে থাকে যখনই নবীর নাম নেওয়া হবে দোয়ার মধ্যে সাথে সাথে নবীর নামের বরকতে নবীর নামের উসিলায় দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শেষ নবীর আখির উম্মত বানাইছেন নবীরা পর্যন্ত নবীর দরখাস্ত করেছেন আখির নবীর উম্মত হওয়ার জন্য এজন্য মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তাওরাত কিতাবে পাইলাম এমন এক নবী আসবেন যাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ দ্বারা কি করবে গুনাহ মাফ হয়ে যায় মুসা নবীকে আল্লাহ এই উম্মতকে আমার উম্মত বানায় দেন
আল্লাহ কয় মুসা নবী এই উম্মত তোমার নয়, এই উম্মত হলো আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করা তার লস আছে? আমি জিকির করছি মনে হয় গুরুস্থান জিকির করতেছি, মরা মানুষ যেমন কথা বলতে পারে না, তোমরা এরকমই জিকির করবা জোরে জোরে জবান খুলে। আল্লাহর জিকির করলে জবান তাজা থাকে, জবান তাজা থাকলে মৃত্যুর সময় দেখবার তোমার জবানে কালিমা বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মরণকালে কালিমা নসিব হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পাঁচটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত কি বলছিলাম? সাইয়্যিদুল আম্বিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে যে নিয়ামত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য আখিরি নবীরা সে অনেক নবীর উপর দরখাস্ত করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত সাইয়্যিদুল কিতাব। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে দান করেছেন? রমজান মাসে। সাইয়্যিদুল কিতাব, যত কিতাব আছে 104 খানা কিতাব আছে, এর মধ্যে 4 খানা বড় কিতাব, এর চেয়ে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ, খায়রুল কালামি কালামুল্লাহ, আল কুরআন। যে কিতাব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন পবিত্র মাহে রমজানে। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে দান করেছেন? রমজান মাসে। একটা কোরআন খতম করলে কয়টা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? 70টি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, যারা এই মাসে একটা কোরআন খতম করবে 70টা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এই কোরআনটা শুদ্ধ করে পড়ার কারণে, কি করে পড়ার কারণে? অশুদ্ধ যদি তুমি 22টা কোরআন খতম করো, অনেক মহিলা আমি 10টা কোরআন খতম দিয়েছি, 20টা কোরআন খতম দিয়েছে, ভালোভাবে পড়লে 4টা কোরআন খতম দিতে অনেক দাম সেটা যায়। পড়া দেখবেন দ্রুত পড়তেছে, এই পড়া আল্লাহ তাআলা পক্ষ থেকে গজব মানে লানত নাজিল হয় এই পড়নেওয়ালাদের। কোরআন সহিভাবে শুদ্ধ করে পড়তে পারলে, একটা কোরআন খতম দিতে পারলেও আল্লাহ তাআলা 70টা কোরআন খতমের সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুদ্ধ করে পড়া হয় মাদ্রাসার মধ্যে। কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় নবীর বাগানে। নবীর বাগান মাদ্রাসার মধ্যে যেরকম ভাবে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়, অন্য কোন প্রতিষ্ঠানে কোরআন এত শুদ্ধ করে শিক্ষা দেওয়া হয়? সাইয়্যিদুল কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। যেই কিতাবের শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে যদি আপনি শুদ্ধভাবে কোরআন শরীফ না তেলাওয়াত করতে পারেন, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। নামাজের মধ্যে যদি আপনি কোরআন শুদ্ধ করে না পড়েন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আওয়ামের সমাজ জিজ্ঞাসা করলে একটা বলতে পারে, কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে অন্তত ছাত্ররা রিচ্ছিরে বলতে পারে নামাজের ভঙ্গের কারণ কয়টি। আর মসজিদে যদি জুমার দিন আমি বলি নামাজ ভঙ্গের কারণ করি, সব আপনি সাথে বুঝবেই নাই, কারণ জীবনে পড়ছে না, জানবো কেমনে? যদি কই দস্তরখানা বিছায় খান, দস্তরখানা কি তেমন দস্তরখানা তো চিনি না, নাউযুবিল্লাহ শুরু কর। আর মাদ্রাসা ছাত্র বললে দস্তরখানা কি? দস্তরখানা বই খাওয়া সুন্নাত, বই খাওয়া কি হয় নাকি সুন্নাত। আর আওয়াম সমাজে বললে এরা দস্তরখানাই চিনে না, এখন দস্তরখানাই চিনে না। এটা কি? এটা কি মহামূল্যবান জিনিস নাকি? ওই মধ্যে বই খানা করে এটা সুন্নাত, নবী হিসাবে বই খাইছে। এই জন্য নবী নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ওই শিখছেন মাদ্রাসায় বেড়ে শিখছেন, আর মাদ্রাসায় না আসতে আপনিও শিখতে পারলেন না। বরং জানলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি। এর মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ ভঙ্গের, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে কি পড়া? অশুদ্ধ পড়া। শুদ্ধ অশুদ্ধ পড়লে নামাজ হবে? এই জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে শ্রেষ্ঠ কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ করে পড়লেই এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কবরের পাশে দাঁড়ায় যদি গিয়ে তুমি ইংরেজি কবিতা পড়ো, কবর জিয়ারত করো,
ইংরেজি কবিতা পড়লা একটা নেকিও কবর যাবে না, বাংলা কবিতা আবৃত্তি করলা একটা সওয়াবও যাবে না। যত ইংরেজি পড়লা বাংলা পড়লা কবরের পাশে দাঁড়ায়া বাংলা ইংরেজির কোনো দাম নাই। দুনিয়াতে যদি তুমি চলতে যাইয়া ইংরেজি বাংলার প্রয়োজন হয়, পরকালে তোমাকে আরবিতে প্রশ্ন করা হবে, আরবিতে উত্তর দেওয়া লাগবে। এই মুসলমান, কবরের পাশে দাঁড়ায় আব্বার কবর জিয়ারত করলা, ইংরেজি পড়তে করলি, ইংরেজি কবিতা পড়লা, বাংলা কবিতা পড়লা, কিন্তু জিয়ারতে যাইয়া এই কবিতা দ্বারা একটা নেকিও হবে না। আর যদি তুমি কবরের পাশে দাঁড়াইয়া এই রমজান মাসে মা বাবার কবরে সূরা ফাতিহা যদি পড়ো আর সূরা ইখলাস 3 বার পড়া মা বাবার কবরে দোয়া করো, আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব কোরআনে কারীমের তেলাওয়াতের খাতিরে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তো একটা কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এমন কিতাব, যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, শুভা নাই। আল্লাহ তাআলা এমন এক কিতাব, যেই কিতাব নামাজের মধ্যে তেলাওয়াত না হলে নামাজ হয় না। কবর পাশে দাঁড়াইয়া মা বাবার কবর পাশে দাঁড়াইয়া তুমি যদি একবার একটা সূরা তেলাওয়াত করো, আয়াতুল কুরসি বললা, আলিফ লাম সূরা হাদিস আয়াতগুলো তেলাওয়াত করলা, এর কারণে আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সাইয়্যিদুল কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। তিন নাম্বার আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষ একটা নিয়ামত দান করেছেন সাইয়্যিদুশ শুহুর, পবিত্র মাহে রমজান মাস এই উম্মতকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস এমন এক মাস, এমন একটা রাত্র আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, এমন একটা রাত্র আছে যে রাত্রটা ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন একটা রাত্র এই মাসের মধ্যে আল্লাহ তাআলা উম্মতকে দান করেছেন। পবিত্র মাহে রমজান শ্রেষ্ঠত্বের কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা তার কিতাব কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহু আকবার। এমন এক কিতাব, যে কিতাব নাযিল করার কারণে মাহে রমজানের মর্যাদা বেড়ে গেছে, আর কোনো কিছু দরকার নাই। এমন এক কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা, যে কিতাবের কারণে পবিত্র মাহে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই মুসলমান, এই মাদ্রাসার ছাত্ররা শুনো, আল্লাহ তাআলা বিশেষ একটি নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস দান করেছেন, যে মাসটার নাম হলো মাহে রমজান মাস। এই মাস যারা পাইছে, রোজা রাখছে, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে বান্দা বান্দি এই মাসের মধ্যে পবিত্র মাহে রমজানের রোজা দিয়ে রাখলো, আল্লাহর পয়গম্বর বলেন, যারা রোজা রাখছে আল্লাহ তাআলা তার আগেকার সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানা, রোজা রাখছে, পুরস্কার শোনো, কষ্ট করে রোজা রাখলো তো আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান ঈমানা ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখার কারণে তোমার আগের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদরি ঈমানা, আল্লাহ নবী বলেন, রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করেছে, 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। এই মারা শোনো, ছেলেরা শোনো, ভাইয়েরা শোনো, যুবক ভাইয়েরা শুনে নাও, তারাবির নামাজ পড়ার কারণে আল্লাহ নবী কয়, তোমার তারাবির নামাজ পড়ছো, আল্লাহ তাআলা তারাবির নামাজের খাতিরে তোমার আগেকার সব গুনাহ মাফ করে দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল আবদি
রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ কইরা কইরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রোজা সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা মানাতুত তুআম শাহাওয়াতু বিন নাহার, ও আল্লাহ রোজা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ সুস্বাদু খাবার সামনে ছিল কিন্তু আপনার ভাই সুস্বাদু খাবার খাই নাই, সময় পর্যন্ত সুস্বাদু খাবার খাই নাই, রোজা রাখছে আপনার ভয়ে, পানি পান করে নাই, খানা পান করে নাই, স্ত্রীর কাছেও যাই নাই, এই জন্য আল্লাহ তাআলা আপনার বইয়ে ধরা খানা থেকে বিরত রাখছে, স্ত্রীর কাছে যাই নাই, স্ত্রী থেকে বিরত থাকছে। আল্লাহ তুমি এই ব্যাপারে মাফ করবেন না, সারাদিন খানা খাই নাই, পিপাসা লাগছে, সামনে ইফতারি নিয়ে বসছে, এত সুন্দর পরে খাবার সামনে আছে, এরপরে খানা খাইতে পারি না, আল্লাহ আপনার বইয়ে রোজা করে আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দিবেন না কেন? আপনার বইয়ে তো খানা খাই নাই, আপনার বইয়ে তো বিবির কাছে যাই নাই, আল্লাহ রোজা যখন সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ রোজার সুপারিশ কইরা ইয়াশফানি তোমাকে সুপারিশ কবুল কইরা তোমাকে জান্নাতে পৌঁছা দেয়। সুবহান ওয়া ইয়াকুলুল কুরআন মানাউল লাইল, কুরআন কে আল্লাহ রাতের বেলা তোমার বান্দা ঘুমাইছে না, কোরআন তেলাওয়াত করছে, এমন বান্দা বান্দা এখানে আছে রাতে কোরআন তেলাওয়াত করে, সিঁড়ি খাইয়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তোমার বান্দা কোরআন তেলাওয়াত করার কারণে রাতে ঘুমাইতে পারে নাই, কেন এই ব্যাপারে মাফ করবেন না, কেন এই ব্যাপারে মাফ করবেন না? কোরআনের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ কইরা জান্নাতে পৌঁছে দিবে। সুবহান। এবং জান্নাতের বিষয় রোজা সুপারিশ করবি, কোরআন তেলাওয়াত সুপারিশ করবি, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজা আল্লাহর কাছে সুপারিশ কইরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এইজন্য 3 নাম্বার নিয়ামত হইল সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান মাস দান করেছে। সুবহান। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা উম্মতকে 5টি নিয়ামতের মধ্যে 4 নাম্বার নিয়ামত সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটা রাত্র দিয়েছেন, যে রাত্রের নাম হলো কদরের রাত্র। সুবহান। সে রাত্রের নাম কি? এই রাত্রে কি তামাশা করে কাটানোর রাত্র না, বন্দি করে কাটানোর রাত্র, শয়তানের রাত্র। মানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 27 রাত্র নয়, বিজয়ের রাত্রগুলি তালাশ করো, 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, বিজয়ের রাত্রগুলি তালাশ করো। আর বিজয়ের রাত্রগুলি যেগুলো রাত্রির মধ্যে 27 রাত্র কদর রাত্র পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কোন রাত্র এটা হইছে? 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, এই রাত্রগুলির মধ্যে তোমরা 27 তালাশ করো, কদর রাত্র তালাশ করো। এই কারণে নবীজি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির আলোচনা করতেছেন, এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, সাহাবায়ে রাসূলুল্লাহ আশ্চর্য হয়েছে 1000 মাস এক ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বারা তো সম্ভব নয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আপনার উম্মত যদি এক রাত্রে ইবাদত বন্দি করে 1000 মাসের চাইতে উত্তম নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। চেরাতের নাম কি? সাইয়্যিদুল লায়ালি, চেরাতের নাম হলো লাইলাতুল কদর, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাআলা নবী বলেন, 5 নাম্বার নিয়ামত সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জুমার রাত্র বলি সাইয়্যিদুল আইয়াম, মানে জুমার দিনটা, জুমার রাত্র আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও ওয়াকাহুল্লাহু ফি ফিতনাতিল কবরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, জুমার দিনে তোমার রাত্রে যদি তুমি বান্দার মুমিন বান্দা মুসলিম বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহর নবী কয় ফিতনাতুল কবর, কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে বাঁচা যায় জুমার দিনের বরকতে। আল্লাহু আকবার। এইজন্য জুমার দিনটা, জুমার রাত্র আল্লাহর কাছে বড় দামি। যে বান্দা বান্দীরা জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহান। জুমার দিনে এমন একটা দিন আছে, আসর নামাজের পরে অনেকে আমলটা করেন 80 বার, যদি নবীর উপরে দরুদ পড়া 80 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি
ওয়া আলিহি সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আসর নামাজের পরে ছোট্ট দুরূদ যদি কেউ তেলাওয়াত করে আমল করে 80 বার, কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। কবার করবা? জুমার পরে 80 বার। কয়বার? ছাত্র জীবন থেকে আমল শুরু হয়ে যায়, আমরা ছাত্র জীবন থেকে আমল করতেছি। কয়বার করবা? আল্লাহর নবী বলেন 80 বার যদি তুমি দরুদ শরীফ পড়ো, আসর নামাজের পরে সূর্য ডুবার আগ মুহূর্ত আমি একটা সময় 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহান। সাইয়্যিদুল আইয়াম। বন্দেগি করবা না, বন্দেগি করবা না, কারণ আল্লাহর নবী বলেছেন জুমার দিনে তুমি বলবা একলা নাকি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কিছু করার নাই, কারণ আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো গফফার। আল্লাহ তাআলা এমন পাপিকে মাফ করেছে 99 গুণ না 100 গুণ করেছে, এরপর আল্লাহ তাআলা তাকে মাফ করেছে। সুবহান। এটা আল্লাহর কাজ। আর এক লোক দিয়া কিতাবের মধ্যে লেখা আছে বট গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায় আকাশের দিকে তাকায় বট গাছের ফলগুলো ছোট ছোট, আর সেই তো আল্লাহ যেমন বুকা কত বড় গাছ আর ফলগুলো এত ছোট। আর লাউ গাছের কত গাছের কাছে বলে আর এই গাছটা তো সেই ফলগুলো কত মোটা, আল্লাহ কত দেখুন বলে নাউযুবিল্লাহ। বট গাছে কথা কথা দিতে বট গাছের গোড়ায় ঘুমায় পড়ছে, ঘুমায় পড়ছে বলতে বট গাছের একটা ফল তার নাকের মধ্যে পড়ছে। কে বলছে? পড়ছে বলতে ভাঙতে উঠছে তো আরে ছোট্ট একটা ফল নাকের মধ্যে পড়ছে। আমার এই অবস্থা, আমার পরামর্শ অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আজকে এই বট গাছের গোড়ায় বড় লাউ ধরা দিত আর যেটা পড়ছি না আমার নাক তো সেট হয়ে যেত। আল্লাহ আপনি যেখানে যেটা রাখছেন, যেখানে রাখছেন, যারে দিয়ে সৃষ্টি করছেন, এটাই সঠিক, এটাই সবচেয়ে সুন্দর। আমাদের চাওয়ার কোনো মূল্য নাই আপনার চাওয়ার কাছে। বলেন সুবহানাল্লাহ। চোখ যে জায়গার মধ্যে রাখা আল্লাহ তাআলা চোখে সেই জায়গার মধ্যে রাখছেন। একটুখানি সেন্টার যদি লড়াই হয় তখন থেকে বলে কানা টেকরা বলা বলে সেই সবজি টেকরা এরকম ভাবে মানুষটাকে বর্ষনা করে। সেন্টার ঠিক নাই, নাক যদি একটু সেন্টার থাকে নাকের সেন্টার ঠিক নাই। এই মুসলমান, এই ছাত্র ভাইয়েরা শুনে নাও, আল্লাহ তাআলা যেভাবে আমাকে রাখছেন, যেভাবে আমাকে রাখছেন সেভাবে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন। যদি আমার নাকটা পিছনে দিত, মুখটা পিছনে দিত, আর চোখটা টেকরা বানাই দিত, আমাকে টেকরা বলতো, আমার বিবাহ হতো না, কষ্ট হয়ে যাইত। আল্লাহ তাআলা যেভাবে রাখছে এভাবে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ। 5 নম্বর নিয়ামত হলো সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জুমার দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা জুমার দিনে এরকম ভাবে প্রতি ঘন্টায় ঘন্টায় 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এই পবিত্র মাহে রমজানের যে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27 এই রাতে পারবে না। সামনে আছে ইতিকাফ, ইতিকাফ আসেনি? ইতিকাফও আছে। যারা মসজিদে বসে, অনেক মা বোনেরা বসে, ইতিকাফের সওয়াব অনেক বিশাল বড় সওয়াব। আল্লাহ নবী বলেছেন যেটা উমরা করা, যেটা হজ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত ওয়ারাতিল কুরআন তারতিলা। কোরআন তেলাওয়াত করবা তারতিল শহীদ। কে শহীদ? তারতিল শহীদ আল্লাহ তাআলা আদেশ করেছেন তারতিল শহীদ কোরআন তেলাওয়াত করো। আর নামাজের বেলাও তাআদিল আরকান দুরুস্তির শহীদ নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমাদের নামাজ যেরকম, কোরআন তেলাওয়াত যেরকম, নামাজে তো 1 মিনিটে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে একদিন ঈশা নামাজ দাঁড়িয়ে গেছেন। নামাজ পড়তেছেন, মানে দ্রুত গতিতে নামাজ পড়তেছেন। এত দ্রুত গতিতে নামাজ পড়তেছেন, নামাজ শেষ করে নবীর কাছে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী কি ওয়ালাইকুম আসসালাম। তুমি নামাজ পড়ো? তুমি তো নামাজ পড়ো নাই। আজকে যে সাহাবী মত নামাজ পড়লাম, নবী বলেন নামাজ পড়ি নাই। সাহাবী আবার নামাজ পড়ছে ওই আগের মতই, যেরকম ভাবে দ্রুত গতিতে নামাজ আদায় করেছে এরকম ভাবে দ্রুত গতিতে আবার নামাজ পড়েছে।
নামাজ পড়ে নবীর কাছে আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়া আলাইকুম আসসালাম। আবার নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র নামাজ পড়লাম, আমরা নামাজ পড়ি নাই। আবার নামাজ পড়ছে তিনবার, তৃতীয়বার নামাজ পড়ছে যেরকম আগের বার নামাজ পড়ছে, দ্রুতগামীতে নামাজ পড়া শুরু করছে, দ্রুতগামীতে নামাজ পড়া তৃতীয়বার নামাজ পড়ে নবীর কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়া আলাইকুম আসসালাম। তুমি তো নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কখন নামাজ পড়ছে? একবার, দুইবার, তিনবার, মানে দ্রুতগামীতে নামাজ পড়ছে। রুকু যেরকম ভাবে দেওয়া দরকার দেয় নাই, সেজদা যেরকম ভাবে করা দরকার করে নাই, এরকম না করার কারণে নবীজি বলছে কি তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও সবচেয়ে বড় সূর কোনটি? হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বড় সূর হলো নামাজ সূর। সুবহানাল্লাহ। আমরা তো শুনেছি টাকা চোর, পয়সা চোর, সম্পত্তি চোর, গয়না চুরি করে নিয়ে যায়, মোবাইল চুরি করে নিয়ে যায়, কিন্তু আজ শুনলাম নামাজের মধ্যে চুরি আছে। কি আছে? রুকু চুরি করে, সেজদাও চুরি করে, মানে মুরগের মতো টুকুর মারে আর রেখে যায়। এরকম ভাবে নামাজ ধরে না। আল্লাহ নবী কয় দুজন ফেরেশতা আছে, তোমার নামাজ যদি সুন্দর হয় এরকম ভাবে বুট লাগানো নিয়ে যাবে, আর নামাজটা যদি সুন্দর না হয় এই যে কাগজটা সিরা বা কাগজটা সিরা তোমার চেহারার মধ্যে নিক্ষেপ করে চলে যায়। সুবহানাল্লাহ। তোমার নামাজ হয়েছে না, কি নামাজ পড়ছে? কোন সুন্দর হয়েছে না, কোরআন তেলাওয়াত সুন্দর হয়েছে না, রুকু সুন্দর হয়েছে না, সিজদা সুন্দর হয়েছে না, তাহলে আর কান নাই, জিনিস তুই নামাজ পড়া নাই, তাই ওরাতের কোরআন তাওতিলা কোরআন তেলাওয়াত সুন্দর হয় নাই, এরকম তোমার নামাজ আমলটা সুন্দর না হওয়ার কারণে সিরা ভরা সিরা তেরাডারে তোমার চেহারার মধ্যে নিক্ষেপ করে ফেরেশতা চলে যায়। ইবাদত আর আমার তুমি কেমন করা সুন্দর, নামাজ সুন্দর, নামাজটা তাহলে আর কান রুকু দিলাম ধীরে সয়ে, সিজদা দিলাম ধীরে সয়ে, কোরআন তেলাওয়াত করলাম ওরাতের কোরআন তাওতিলা, আমার নামাজটা সুন্দর হয়েছে, মুতলা বানায়া এটা নূর বানায়া আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কার কাছে চলে যায়? সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার, দুইবার, তিনবার নামাজ পড়েছি, এরপর আপনি বলেছেন নামাজ হয় নাই। আল্লাহর নবী গো, আমি এর চাইতে সুন্দরভাবে আর নামাজ পড়তে পারি না, কিভাবে নামাজটা পড়বো আমাকে আপনি শিখিয়ে দেন। সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, মায়ার নবী গো, এমন আগে মতো এরকম ভাবে নামাজ পড়তে পারি না ভালোভাবে, কিভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হবে আমাকে শিখিয়ে দেন না। আল্লাহ নবী কই তুমি নামাজে দাঁড়ায়া রুকু ধীরে করবা, সিজদা ধীরে করবা, যদি তুমি আমি যেরকম ভাবে নামাজ পড়ছি এরকম ভাবে নামাজ যদি তুমি পড়তে পারো, এই নামাজটা দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, এই নামাজটা দিয়া 5টা পুরস্কার পাওয়া যাবে। এর মধ্যে একটা পুরস্কার হইল কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিনিসটি সেই কোরআন তেলাওয়াত, তাদের আরকানুস নামাজ আদায় করা, রুকু সিজদা করা, ওয়ারাতিল কুরআন তাওতিলা, এই এরকম ভাবে কি করা? কোরআন তেলাওয়াত করা। এরকম ভাবে যদি সুন্দর আবাদত হয়ে যায়, আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জমিনে বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজের ক্ষেত্রে তাদের আরকান, দানের ক্ষেত্রে গোপন দান, দানের ক্ষেত্রে গোপন দানটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তুমি 10 টাকা দান করেছো, 20 টাকা দান করেছো, 500 টাকা দান করেছো, যাকাত দিছো, ফিতরা দিছো, সবকিছু করতেছো, গোপনী ভাবে দান করবা। বুজুর্গরা গ্রাম তো বলছে আমরা তো বাবামবাড়ি গিয়ে তালাশ করি, কানা অন্ধ লোক আসেনি, তারকে দান করো, সেজন্য আমাকে না দেখে। সুবহানাল্লাহ। সেজন্য আমাকে না দেখে অন্ধ লোক তালাশ করে করে দান করছে, আর এক লোক মুজুর হয়ে এক লোক ঘুমায় আছে, আমি তার কাপড়ের আসলে 500 টাকা ভাঙতে দিছি, সেজন্য আমাকে না দেখে। এটা হলো দান, এটা হলো দান। গোপনে দান করলে আল্লাহ তাআলা তাই দানটাকে বেশি খুশি হয়ে যায়, আর দানের ওসিলা তোমার মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেছেন, যখন আল্লাহ তাআলা জমিন বানাইছেন, মাটিগুলি নড়াচড়া করতে শুরু করছে, আল্লাহ তাআলা ফেরাক মাইয়া পাহাড় সৃষ্টি করে মাটির নড়াচড়া বন্ধ করে দিছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, কত বড় শক্তিশালী কাজ। আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ, এর চাইতে আর কোন শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ এর চাইতে শক্তিশালী জিনিস বানাইছি। কোষে জিনিসটা কি? কোষে জিনিসটা হইল লোহা, লোহা তার চাইতে শক্তিশালী জিনিস। সুবহানাল্লাহ। লোহার চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস বানাইছেন, বানাইছি। সেটা কি? সেটা হলো আগুন, আগুনটার চাইতে শক্তিশালী জিনিস।
আর সাহাবায়ে কেরাম বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ এর চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছেন কিনা? এর চাইতে শক্তিশালী জিনিস বানাইছি। ও সেই জিনিসটা কি? ও সেই জিনিসটি হলো পানি। লোহার চাইতে শক্তিশালী, আগুনের চাইতে শক্তিশালী, পানি হলো তোমার চাইতে আরো বেশি শক্তিশালী। সুবহান আল্লাহ, এর চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস আপনি বানাইছেন কিনা? এর চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। তো সেটা কি? তো সেটা হলো বাতাস। বাতাস এর চাইতে আরো শক্তিশালী। ফেরেশতারা কই, আল্লাহ এর চাইতে আরো কোন শক্তিশালী জিনিস বানাইছেন কিনা? আল্লাহ বলেন, এর চাইতে শক্তিশালী জিনিস বানাইছি। সেটা হলো আদম সন্তানের গোপন দানটা বাতাসের চাইতেও শক্তিশালী। সুবহান, গোপন দানটা বাতাসের চাইতে শক্তিশালী। এই গোপন দানের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যেটা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ দূর করে দেয়। বলেন সুবহান। প্রথম নম্বর হলো পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদর তালাশ করবে। 21, 23, 25, 27, 29 মনে থাকবো। দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াতের মাস, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। রমজান মাসে রোজা রাখলে আল্লাহ তাআলা রোজার কারণে গুনাহ মাফ করে দেয়, তারাবির নামাজের কারণে গুনাহ মাফ করে দেয়। এবং আল্লাহ তাআলা এই জুমার রাত্রিটা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। রমজান মাস না, মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা উন্নতি করে দেয়। ছাত্রদের ইনশাআল্লাহ অনেক আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। ছাত্র অনেক বেশি না, আল্লাহ তাআলা কুদরতি খেলা। এই লালপুর মঠের এত সুন্দর মাদ্রাসা হবে, আল্লাহ তাআলা কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে সকল